হ্যালো বন্ধুরা, আরএস টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা শিখব মুক্তপাঠের তৃতীয় পর্ব। এই তৃতীয় পাঠের মধ্যে আমরা শিখব কীভাবে মুক্তপাঠে কোর্স করা যায় এবং সেখান থেকে সার্টিফিকেটটি আমাদের ডাউনলোড করে নেওয়া যায়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে বলতে চাই, যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমে আমরা কী করব, একটি ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজার ওপেন করে নিয়ে সেখানে গিয়ে মুক্তপাঠে লগ ইন করবো। মুক্তপাঠে লগ ইন করা অর্থাৎ মুক্তপাঠে অ্যাকাউন্ট খোলা এবং অ্যাকাউন্টকে 100% করার জন্য যে আগে দুটি টিউটোরিয়াল ছিল, সেই দুটি টিউটোরিয়াল যদি আপনি মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক দেখে সেবেন, অথবা উপরে আই বাটনে গিয়েও আপনি এই কোর্সগুলো করে নিতে পারেন। তো সবার প্রথমে ব্রাউজার ওপেন করার পরে আমাদের সামনে ব্রাউজার ওপেন করার ইন্টারফেসটি শো করবে। তো এখানে আমরা সার্চ বক্স দেখতে পারবো, এখানে লিখবো মুক্তপাঠ লগ ইন কিংবা মুক্তপাঠ। তো আমরা লিখছি মুক্তপাঠ লেখার পরে এন্টার বাটনে ক্লিক করার পরে আমাদের মুক্তপাঠের জন্য যে কতগুলো ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটগুলোতে আমাদেরকে নিয়ে যাবে। তো মুক্তপাঠে লগ ইন করার পরে আমাদের সামনে লগ ইন করার জন্য লগ ইন মুক্তপাঠ এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যখন রেজিস্ট্রেশন করেছিলাম তখন যেই ফোন নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেস সাথে পাসওয়ার্ড দিয়েছিলাম, সেই ফোন নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমরা মুক্তপাঠে লগ ইন করে নেব। তো মুক্তপাঠে আসার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো সেখান থেকে আমরা এটাকে ক্রস করে দিয়ে আমরা লগ ইন করে নেব। তো লগ ইন করার জন্য লগ ইন অপশানে ক্লিক করার পরে এখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নাম্বার সাথে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেটি দিয়ে আমরা লগ ইন করে নেব। তো আমি সবার প্রথমে আমার অ্যাকাউন্টটিতে লগ ইন করে নিচ্ছি। তো এখানে আমি আমার নাম্বার দিলাম এবং নাম্বার দেওয়ার পরে পাসওয়ার্ড দেওয়ার পরে আমি লগ ইন করবো। লগ ইন করার পরে আমার সামনে আমার লগ ইন করা যে আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা ছিল সেই অ্যাকাউন্টটি এখানে শো করতেছে। তো দেখুন, আমি এর আগে আমার অ্যাকাউন্টটিকে 100% করার জন্য প্রোফাইলটি এডিট করছিলাম এবং সেখানে দেখিয়েছি কীভাবে প্রোফাইলটিকে 100% করতে হয়। তো এরপরে আমরা দেখবো আজকে কোর্স কীভাবে করতে হয় এবং সেখান থেকে কীভাবে সার্টিফিকেট ডাউনলোড করতে হয়। তো এখানে দেখুন কোর্স ক্যাটাগরি। তো এখানে কোর্স ক্যাটাগরিতে আসার পরে এখানে তথ্য প্রযুক্তি, শিক্ষা, কৃষি, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য, ফ্রিল্যান্সিং, আত্মকর্মসংস্থান, গণিত, ব্যক্তিগত উন্নয়ন, প্রশিক্ষণ, সাংবাদিকতা ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো ক্যাটাগরিগুলো এখানে শো করবে। তো এখান থেকে আপনি যেই ক্যাটাগরির কোর্সগুলো করতেছেন সেই ক্যাটাগরিগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি ধরুন যে শিক্ষা ক্যাটাগরিটি এখান থেকে সিলেক্ট করার জন্য শিক্ষাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে অনেকগুলো কোর্স এখানে শো করবে। তো দেখুন, ন্যাচারাল অফ চিলড্রেন, ক্লাসরুম লিডারশিপ, ক্লাসরুম ম্যানেজমেন্ট, এরকম অনেক হিউজ পরিমাণের টিউটোরিয়ালগুলো অর্থাৎ কোর্সগুলো এখানে শো করবে এবং কোর্সের যে পয়েন্ট সেটিও এখানে শো করবে। 10 অর্থাৎ এগুলি সব থেকে বেশি করা হয় এই কোর্সগুলো এখানে শো করবে। তো আমরা এখান থেকে যে কোনো একটা কোর্সকে সিলেক্ট করে নেব। তো আমরা যে কোনো একটি ভালো কোর্স, যেমন ট্রিক্স গোপন করা, এই কোর্সটাকে এখান থেকে সিলেক্ট করে নিলাম। দেখুন, এখানে এই কোর্স সম্পর্কিত বিভিন্ন রকমের নির্দেশনাগুলো এবং ডেসক্রিপশনগুলো এখানে দেওয়া রয়েছে এবং এই কোর্সের জন্য মোট সময় রয়েছে 1 ঘন্টা 5 মিনিট 59 সেকেন্ড এবং মোট পাঠ কতটি রয়েছে সেই পাঠ এখানে শো করতেছে 8টি এবং কোর্সের পাঠের যে বিষয়গুলো সেই বিষয়গুলো এখানে কিন্তু দেখানো হচ্ছে। তো এবং এই কোর্সগুলো বিনামূল্যে কিনা পেইড সেটাও এখানে দেখাচ্ছে, অর্থাৎ কোর্সটি বিনামূল্য। কোর্সটি শুরু করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে, কোর্স শুরু করুনে ক্লিক করতে হবে। তো এই কোর্সের সময় যেহেতু 1 ঘন্টা 5 মিনিট 59 সেকেন্ড, এত বড় কোর্স আমরা করবো না, আমরা একটা ছোট কোর্স করে এবং সেখান থেকে কীভাবে সার্টিফিকেট ডাউনলোড করা যায় সেটাই দেখব। তো আমরা আবার কোর্স ক্যাটাগরিতে চলে যাবো এবং দেখি তথ্য প্রযুক্তির মধ্যে কোনো ছোট কোর্স পাওয়া যায় কিনা। যদি তথ্য প্রযুক্তির মধ্যে ছোট কোর্স পাওয়া যায় তাহলে আমরা সেই কোর্সটি করে সেখান থেকে সার্টিফিকেট ডাউনলোড করে নেব। তথ্য প্রযুক্তি ক্যাটাগরিতে আসার পরে আমরা এখানে অনেক রকমের কোর্সগুলো দেখতে পারবো। তো সেখান থেকে আমরা ডিজিটাল নিরাপত্তা এই কোর্সটি সিলেক্ট করে নেব। কোর্সটি সিলেক্ট করার পরে এখানে আবারও কোর্সের বিবরণ দেখানো হচ্ছে এবং কোর্সের সময়টি এখানে কত মিনিট, মাত্র 22 মিনিট এবং মোট পাঠ 27টি। অর্থাৎ আমরা এই ছোট কোর্সটি করে কিভাবে আমরা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবো সেটাই দেখব। সবগুলো কোর্সের ক্ষেত্রে একই রকম আমরা কোর্সটি করার পরে একইভাবে সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবো। তো কোর্সটি শুরু করার জন্য আমরা কোর্সটি শুরু করুন এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে কোর্সটি শুরু হওয়ার জন্য প্রসেসিং হওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, অর্থাৎ আমরা ডিজিটাল নিরাপত্তার উপর যে কোর্সটি করতেছি সেটা এখানে দেখানো হচ্ছে এবং কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যাও কিন্তু দেখানো হচ্ছে 51,963 জন।
তো আমরা এই কোর্সটি কী করবো, এখান থেকে শুরু করব। তো কোর্সটি শুরু করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এবং সেখানে আপনার কোর্সটি এখানে চালু হয়ে যাবে এবং এখানে আপনি পরবর্তী বাটনে ক্লিক করার মাধ্যমে আপনি পরবর্তী কোর্সে যেতে পারেন। এখন আপনি যদি স্কিপ করে পরবর্তী কোর্সে যান তাহলে কিন্তু আপনি কোর্সটি সম্পূর্ণ করতে পারবেন না এবং কোর্স সম্পর্কিত যে স্টার দেওয়া হয় সেই স্টারটি পুরোপুরি অর্থাৎ পাওয়ার জন্য আপনাকে পুরো কোর্সটি সম্পূর্ণ করতে হবে। তো আমি পুরো কোর্সটি সম্পূর্ণ করে আবার নতুন করে ফিরে আসছি। তো বন্ধুরা 22 মিনিটের এই কোর্সটি সম্পূর্ণ করার পরে দেখুন প্রত্যেকটা পার্টের মধ্যে কিন্তু হচ্ছে টিক চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ আমি কোর্সগুলো কিন্তু সম্পূর্ণ করে নিয়েছি। আপনারা যখন প্রত্যেকটি ভিডিও দেখবেন ভিডিওটি দেখার জন্য একটি নির্দিষ্ট সময় থাকবে এবং নির্দিষ্ট সময়টি অতিবাহিত হওয়ার পরে সেখানে কুইজ নামের অপশনটি দেখা যাবে এবং কুইজ খেলে আপনাকে কোর্সটি সম্পূর্ণ অর্থাৎ পার্টটি সম্পূর্ণ করে নিতে হবে। সম্পূর্ণ করা হয়ে গেলে আপনার প্রত্যেকটা পার্ট যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে সেখানে টিক মার্ক উঠবে। সেই টিক মার্ক দেখে বুঝতে পারবেন আপনি আপনার পার্টটি সম্পূর্ণ করেছেন। তো এরপরে আমরা কি করব, এখানে সবার উপরে রাইট কর্নারে একটি পাতা দেখা যাচ্ছে, এটা কোনো আম পাতা, জাম পাতা বা লিচু পাতা নয়, এটি হচ্ছে আমার আপনার পাতা। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে নিয়ে আসবে এই ইন্টারফেসে, অর্থাৎ আমাদের প্রোফাইলের মধ্যে। এখানে আমরা দেখতে পারবো চলমান কোর্স, সমাপ্ত কোর্স, অসমাপ্ত কোর্স, অংশগ্রহণকৃত কোর্স, বিভিন্ন কোর্সগুলো দেখাচ্ছে। তারপর হচ্ছে চলমান কোর্স, সমাপ্ত কোর্স। তো আমরা একটি কোর্স করলাম এবং কোর্স করার পরে আমরা একটা কোর্স সমাপ্ত করে নিয়েছি। তো আমরা সমাপ্ত কোর্সে ক্লিক করব। সমাপ্ত কোর্সে আসার পরে দেখতে পারবেন এখানে হচ্ছে ডিজিটাল নিরাপত্তা বিষয়ে যে আমরা কোর্সটি করলাম সেই কোর্সটি কিন্তু এখানে শো করছে। তো ডিজিটাল নিরাপত্তা সম্পর্কিত কোর্সটি আমরা এখানে সম্পূর্ণ করার পরে এখানে সবার কোণায় দেখতে পারবেন হচ্ছে গো টু সার্টিফিকেট অপশনটি রয়েছে, আমরা এখানে ক্লিক করব। গো টু সার্টিফিকেটে ক্লিক করার পর আমাদের সামনে আপনার সার্টিফিকেট এখনও তৈরি হয়নি এই অপশনটি দেখাবে। তো এখানে আমরা আপনার সার্টিফিকেট তৈরি করুন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখাচ্ছে সার্টিফিকেট তৈরি হচ্ছে, অপেক্ষা করুন। অর্থাৎ সার্টিফিকেট তৈরি হচ্ছে, এটা আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে এবং একটু অপেক্ষা করার পরেই আমাদের সার্টিফিকেটটি কিন্তু তৈরি হয়ে যাবে। তো দেখুন আমাদের সার্টিফিকেট কিন্তু তৈরি হয়ে গেছে। সার্টিফিকেট পার্টিসিপেন্ট, দিস ইজ দ্য সার্টিফাইড দ্যাট এমডি রায়হান আলী এটসেট্রা, যেগুলো বলতেছে। অর্থাৎ আপনি আপনার নামগুলো দিয়ে যেভাবে সার্টিফিকেট তৈরি করছিলেন সেরকম একটি সার্টিফিকেট এখানে দিচ্ছে ডিজিটাল সিকিউরিটি এজেন্সি থেকে। তো এখানে আমরা কী করবো, এই সার্টিফিকেটটা এখান থেকে আমরা ডাউনলোড করে নেব। তো সার্টিফিকেট ডাউনলোড করুন এই অপশনে ক্লিক করলে আপনার জন্য সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। তো এখানে আমি ক্লিক করলাম এবং ক্লিক করার পরে দেখুন একটু পরে আমার সার্টিফিকেটটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমার সার্টিফিকেটটি ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আপনি সেই সার্টিফিকেটটি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওর বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।